আমাদের নির্বাচন কমিশনের ম্যান্ডেটটা কি, কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কি? নাম্বার 1 হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি। 2 নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ইলেকশনটা করি। 3 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা, ভোটার লিস্টটা আমাদের করি। 4 নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি। অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে, যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন, এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই। ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাদেরই করতে হবে। কারণ আমাদের 4টে বড় ম্যান্ডেট অ্যাকচুয়ালি। তো ওই 4টে বড় ম্যান্ডেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন, এই দুইটা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড দি ভোটার রেজিস্ট্রেশন, এই দুটার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে, আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে, অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি, যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে, তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দিবে। তারপরে ফাইনালি ওনারা বলছেন যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইমলি দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে ডিলিমিটেশন করতে করতে করতে। বিকজ উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না, উনি তো স্বাধীন, ওই কর্তৃপক্ষ স্বাধীন। সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং প্রপারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে যায় একটা আলাদা ওই আবার স্বাধীন একটা ওই অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এইটার দায়িত্বে থাকবে, তাহলে আমার কি নিয়ন্ত্রণ থাকবে? এখন আমি দেখেন এই যে মার্চ মাসে শুরু করার কথা, আমরা জানুয়ারি 20 তারিখে শুরু করে দিয়েছি, 66,000 লোককে মোবিলাইজ করেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে 3 তারিখের মধ্যে তোমরা বাড়ি বাড়ি যাওয়া কাজটা শেষ করতে হবে। আমরা বাই এপ্রিল মে মোটামুটি কাজটা শেষ করার চেষ্টা করছি। ইউএনডিবিকে বলে তাদের থেকে লজিস্টিক সাপোর্ট নিচ্ছি। আমি আরেকটা কর্তৃপক্ষকে দিলে তা আমাকে নিয়ন্ত্রণ থাকবে তার উপরে? ইটস ইম্পসিবল। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। সুতরাং আমরা এটার আমাদের জন্য এটা এ ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না। এটা পরবর্তীতে তারা যদি সিদ্ধান্ত নেয় পলিটিক্যালি নেয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি করতে চায়, সেটা ভিন্ন প্রসঙ্গ। ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায়, শপথভঙ্গ হয়, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে 10 ইয়ারের পরে, আমি যখন 5 বছর পরে থাকবো না, তখন আমার পিছনে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যখন আপনি থাকবেন না সরকারি চাকরিতে, তখন তো দেশের বিভিন্ন আইনে তো আইন আছে। তো আমার কেউ তো আইনের ঊর্ধ্বে না। আমাদের বিভিন্ন অতীতে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্রপতি যারা ইমিউনিটি ভোগ করতেন চেয়ারে থাকার সময়, যখন চেয়ারে নাই তখন তো বিচার হয়েছে। তো অতীতে অনেক রাষ্ট্রপতিরও বিচার হয়েছে না, বিদ্যমান আইনে হয়েছে, নতুন আইন করা লাগে নাই। তো সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরাও আইনের ঊর্ধ্বে নই। যখন আমরা থাকবো না, বিচার করার জন্য যথেষ্ট আইন আছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, এখন ধরেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাকে করতে হবে, যখন আমি করতে যাব ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বা পৌরসভার ইলেকশন, কোনো একজন সংসদ সদস্য আমাকে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই ভোটের সেন্টারটা ওই জায়গাতে ওই স্কুলে নিয়ে আসেন, আমার বাড়ির পাশের স্কুলে নিয়ে আসেন। আমি মানলাম না। তো উনি তো বললেন যে আচ্ছা দাঁড়াও 4 বছর যাক পার হোক, তারপরে দেখা যাবে। এটা তো হবে। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো। এবং আমি আই ক্যান এশিওর ইউ, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। আরেকটা ওনার সুপারিশ দিয়েছেন, আমার এখানে ম্যান পাওয়ার কী হবে, বাজেট কী লাগবে ইত্যাদি দায়িত্ব আমরা প্রস্তাবগুলো দিব পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে। দিস ইজ নট দি প্রপার ফোরাম। এটা তো কোনো অ্যাপ্রুভিং অথরিটি না, এরা ওভারসাইট বডি।
আর মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে বাদ দিয়ে কি আপনি বাজেট করতে পারবেন? ওনারা কি জানে বাজেটে কত টাকা আছে না আছে? কেউ তারা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ম্যান্ডেট তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এগুলো তো ওনারা করবেন না। আর তাছাড়া ওই আবার সেই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপরে আমাদেরকে নির্ভরশীল করে ফেলা হবে। সুতরাং যেটা আমরা চাই না, আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না। আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই জিনিসটা বাদ দিতে হবে। আর একটা জিনিস দেখেন, নির্বাচন কমিশনের কিন্তু একটা ফুল ফ্লেজেড সেক্রেটারিয়েট আছে, হেডেড বাই দ্য সিনিয়র সেক্রেটারি। অন্য মন্ত্রণালয়গুলো যেমন মন্ত্রণালয়, ইলেকশন কমিশনের অধীনে ঠিক অ্যাবসলিউটলি এরকম একটা উইথ ফুল অথরিটি একটা সেক্রেটারিয়েট আছে। এখন আমরা যদি 4জন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, তারপরে রিক্রুটমেন্ট এগুলো করব, নাকি পলিসি নিয়ে চিন্তা করব? ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা মিলিটারি এগুলো করব, আমরা এই কাজগুলো আমরা যৌথভাবে করব। তাহলে আমাদের তো আসল কাজে তো এফেক্টেড হবে। আমাদের যেখানে একটা ফুল সেক্রেটারি আছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি, অন্যান্য মন্ত্রণালয়ে রিক্রুটমেন্ট যেভাবে হয়, অন্যান্য মন্ত্রণালয়ে প্রমোশন যেভাবে হয়, সরকারের বিধিবিধান আছে তো। সুতরাং সেভাবে তো আমাদের সেক্রেটারিয়েটের মাধ্যমে, এই সেক্রেটারিয়েট ইজ আন্ডার মাই কন্ট্রোল। সুতরাং এখানে কোনো আমি মনে করি না, আমরা উই আর কোয়াইট কমফোর্টেবল উইথ দ্য এক্সিস্টিং সিস্টেম। এবং আমাদের যে বাজেট প্রপোজাল, তারপরে যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার যে সাবমিট করার যে প্রপোজাল, যেভাবে আমরা আছি, আমরা খুব কমফোর্টেবল আছি। এখানে আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে।